কাঁদবে কেন আমার বধূ বুঝি সুখে নই রে নইলে আমার প্রাণ জয় জয় রাধা রানী কাঁদে আমার প্রাণ যে কাঁদছে আমার বধূ বুঝি ভালো নেই কাঁদে না একজন প্রাণের প্রাণ সর্বস্ব এক আত্মা তো রাধা কৃষ্ণ তো অভিন্ন তারা তো দুজন দুটো দেহ নিয়েছে মন তো একটাই ভাই হ্যাঁ তাদের সুখ দুঃখ তো সমানে সমান রাধা কাঁদলে কৃষ্ণ কাঁদে আবার কৃষ্ণের কান্নায় রাধারও কান্না একই দেহে দুটি দেহে একটি প্রাণ বিরাজ করছেন রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাস রস আস্বাদন আস্বাদন করি করি জানা তুলসী একবার দেখে আয় আমার প্রাণ বল্লভকে দেখে আয় তার কুশল জেনে আয় যাবি তো শুনে যা আমার বন্ধুর কাছে যাবি একটা কথা শুনে যা তুলসী রে আমার বন্ধুর কাছে যদি যেতেই হয় সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি নাগর তুই অসময়ে যাস না রে আরে তুই অসময়ে যাস না রে তুই অসময়ে যাস না সময়ে যাস না রে ওই রসময় গোবিন্দের কাছে
তুই অসময়ে জশন রে গোবিন্দের কাছে রাধারানী তুলসীকে বলেনি, ইঙ্গিতটা আমাদের দিকেও দিয়েছে যে গোবিন্দের কাছে যেতেই হবে। কেন এসেছি গোবিন্দের কাছ থেকে? অমৃতস্য পুত্রা, আমরা অমৃতের সন্তান, এসেছি অমৃতের কাছ থেকে, যেতেও হবে অমৃতের কাছে। যতক্ষণ তার কাছে যেতে না পারবো আত্যন্তিক দুঃখের নিবৃত্তি আমাদের হবে না। যেতেই যখন হবে বললেন সময় থাকতেই যাও। এখন যদি বলেন সময় কোনটি আর অসময়ই কোনটি, মানব জীবনের সময় আর অসময়ের কথা যদি বলা হয়, বলরাম দাস চমৎকার করে বলেছেন, সময় খুব কম, মানব জীবন তো সময় একেবারেই কম, দেখতে দেখতে সময় চলে যায়। হ্যাঁ, অল্পায়ু মন্দ ভাগ্য, অন্নগত প্রাণ ভোগমুখী বৃত্তি, দেখতে দেখতে সময় কখন যে চলে যায়। তাই তিনি বললেন মানব জীবনের সময়কে চারটি ভাগ করে জানিয়ে দিলেন। কি করলাম? সময় কি করেছি? প্রথম সময়কালে স্তনপান কুতূহলে অজ্ঞানে আছিন মতি, তবে তো বালক সঙ্গে খেলাইলাম নানা রঙ্গে, এমত গোয়াইন কিছু গোয়াইন কিছু। প্রথম সময় গেল, এরপরের সময় দ্বিতীয় সময়কালে বিকার ইন্দ্রিয় জালে, পাপ পুণ্য কিছু নাহি ভয়, ভোগ বিলাস নারী এসব কৌতুক করি, তাহা দেখি হাসে যমরা। দুই কাল গেল। হ্যাঁ, তৃতীয় সময়কালে বন্ধন এসে হাতে গলে, মোহমায়ার বন্ধন, পুত্র কলত্র গৃহবাস, আশাবারে দিনে দিনে ত্যাগ নাহি হয় মনে, পরিপদে না পড়িল না পড়িল না পড়িল, আশায় আশায় তিন কাল গেল। এরপরের কাল চতুর্থ সময় এলো ঝবি, হরিল চোখের জ্যোতি, চোখের জ্যোতি, শ্রবণে না শুনি অতি অতিশয়,
মহাশয় মহাশয় ভক্তিদান দেহ রাঙা তার সমস্ত জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিয়ে সাধু সাধু বলে বুকে জড়িয়ে ধরে শ্রেষ্ঠ শ্লোক সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্ব পাপেভ্যো মোক্ষয়ি স্বামী মা শুচ। তুমি কেবল আমার শরণ নাও, এমন কথা দ্বিতীয় কেউ বলেনি। আমার ভগবান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন তুমি আমার শরণ নাও, যত পাপ আছে সব পাপ হতে মুক্ত করে তোমাকে উদ্ধার করে দেব। এই হচ্ছে ভগবত গীতা। আজকে জানিয়ে দিলেন সময় আছে, সময় বুঝিয়া সরস হইয়া মিলিবি না গোরকার চতুর নিকটে কহবি কপটে রাখবি আপন মান। রাখবি আপন মান। নারীর মান যেন বজায় থাকে। যা যা তুলসী, অমনি তুলসীর আনন্দ। আরে রাধার কৃপা হয়েছে তো, রাধা রানী যখন বলেছে তাই তুলসীর আনন্দ আর রাধার যখন দয়া হলো, আরে রাধার যখন দয়া হলো, রাধার যখন দয়া হলো, গোবিন্দের দয়া হবেই হবে। রাধার যখন দয়া হলো, গোবিন্দের দয়া হবেই হবে। রাধার যখন দয়া হলো, গোবিন্দের দয়া হবেই হবে। রাধার যখন দয়া হলো, তাদের একজন ডাকলে দুইজন মিলে, একজন ডাকলে দুইজন মিলে, একজন ডাকলে দুইজন মিলে